মাটিতে নয়, সমুদ্রের পানির নিচে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক জাদুঘর। চলমান তীব্র তাপ প্রবাহে যখন অতিষ্ঠ মানুষ, তখন গরম থেকে স্বস্তি পেতে অনেক পর্যটকের গন্তব্য হয়ে উঠেছে এই জাদুঘর। ক্রোয়েশিয়ার ট্রোগির উপকূলের কাছে অবস্থিত এই আন্ডার ওয়াটার মিউজিয়ামে ডুব দিলেই চোখে পড়ে সারি সারি ভাস্কর্য, ধর্মীয় শিল্পকর্ম এবং পানির নিচে রাখা একটি সামরিক যুদ্ধবিমান। স্নরকেলিং বা হালকা ডাইভিং করেই দর্শনার্থীরা ঘুরে দেখতে পারেন পুরো জাদুঘর। jedini povodni muzej u Hrvatskoj। জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যালেন কুনাচ জানান, এটি ক্রোয়েশিয়ার একমাত্র আন্ডার ওয়াটার মিউজিয়াম এবং বিশ্বের একমাত্র পানির নিচের ওয়ে অফ দ্য ক্রস। এখানে মোট 52টি ভাস্কর্য রয়েছে। এর মধ্যে যিশু খ্রিস্টের জীবন ও ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে তুলে ধরা হয়েছে 15টি ধাপে। প্রায় 2 মিটার উচ্চতার ভাস্কর্যগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 3.5 থেকে 4 মিটার গভীরে স্থাপন করা হয়েছে। ফলে নতুন সাঁতারু, এমনকি যারা ডাইভিং জানেন না, তারাও সহজেই স্নরকেলিং এর মাধ্যমে এগুলো দেখতে পারেন। তবে সবচেয়ে আকর্ষণীয় ভাস্কর্যটি রয়েছে আরো গভীরে। সমুদ্রের 8 থেকে 9 মিটার নিচে দাঁড়িয়ে আছে 7 মিটার উঁচু যিশু খ্রিস্টের বিশাল ভাস্কর্য। এর পাশেই রয়েছে সাবেক যুগোস্লাভিয়ার সোকো জাস্ত্রেভ J-21 সামরিক যুদ্ধবিমান, যা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। অন্যদিকে ইতালির এক পর্যটক জানান, ইতালির তীব্র গরম এড়িয়ে একদিনের জন্য ক্রোয়েশিয়ায় এসেছেন তারা। ঠান্ডা পানিতে ডুব দিয়ে এমন ব্যতিক্রমী জাদুঘর দেখার অভিজ্ঞতা তাদের কাছে দারুণ রোমাঞ্চকর। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে ইউরোপে একের পর এক তাপ প্রবাহে বহু অঞ্চলে রেকর্ড তাপমাত্রা, দাবানল এবং অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রকৃতি, ইতিহাস ও অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি এই আন্ডার ওয়াটার মিউজিয়াম এখন পর্যটকদের কাছে গরম থেকে স্বস্তি আর ভিন্ন অভিজ্ঞতার এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।